জিটিএ বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়ির মধ্যে বানিয়ে ফেলে ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি। আর বন্ধুরা পরপর এই 7টা ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি ফ্র্যাঙ্কলিন কি করে বানালো? একটা হলো লাভা ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি, আর একটা হলো গোলাকার এখন সবুজ কালারের ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি, আর একটা হলো ঠান্ডা বরফের ডেভিল কালারের গাড়ি। আর এইসব ডেভিল কালারের গাড়ি কোথা থেকে চলে আসলো ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে? ফ্র্যাঙ্কলিন কিছুই বুঝতে পারে না, তার জন্য ফ্র্যাঙ্কলিন এদের সাথে আজ খেলতে চলেছে। আর ফ্র্যাঙ্কলিন তার গাড়ির উপরে অনেকই সুন্দর একটা কামান লাগিয়ে ফেলেছে। আর এই খেলাতে ফ্র্যাঙ্কলিন যদি সবাইকে খুঁজে মেরে ফেলে তাহলে ওরা সবাই মারা যাবে, আর ফ্র্যাঙ্কলিন যদি খুঁজে না পায় তাহলে এই ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়িটা এই পাথরটা পেয়ে গেলে অনেকই শক্তিশালী হয়ে যাবে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে এইসব রাস্তা আছে, এইসব রাস্তার উপর দিয়ে সব ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়িগুলো নুকিয়ে থাকবে। আর ফ্র্যাঙ্কলিনকে এখন অনেকই সুন্দরভাবে এইসব এক এক করে এই ডেভিল ফ্র্যাঙ্কলিনদের সব খুঁজে ফেলতে হবে আজকে এদের ভিতর থেকে। আরে ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি তোমরা তো পুরো আমার মতনই দেখতে, আর তোমরা সবাই রেডি আছো তো যাওয়ার জন্য তাড়াতাড়ি করে নুকাতে? আরে হ্যাঁ হ্যাঁ আমি নুকাতে দেরি আছি, তুই এবার তাড়াতাড়ি গিয়ে গুনতে শুরু কর গা। আরে গাইস এই ডেভিল ফ্যাক্টরিটা তো পুরোই এখন রেডি আছে, আর এই পাথরটা এরা যদি পেয়ে যায় তাহলে এরা আমাদের শহরটাকে আরো ধ্বংস করে ফেলবে, আর এদের মধ্যে অনেকই শক্তি চলে যাবে। যাই এবার দেরি না করে আমি তাড়াতাড়ি গিয়ে ঘরের মধ্যে গিয়ে নুকাতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি গুনতে শুরু করে দিয়েছি, আর এই ডেভিল ফ্যাক্টরিন গাড়িগুলো অনেক সুন্দর আমার বাড়ির মধ্যে গিয়ে নুকিয়ে পড়বে। আরে ফ্র্যাঙ্কলিন তো এখন অনেকই সুন্দর গুনতে গিয়েছে, যাই এবার তাড়াতাড়ি গিয়ে আমি এই রাস্তার উপর দিয়ে অনেক উপরে চলে যাবো, তাহলে ফ্র্যাঙ্কলিন আর আমাদের কখনোই খুঁজে পাবে না। যাই এবার আমি ফুল স্পিডে উঠতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি উপর পানে উঠতে শুরু করে দিয়েছি। আরে গাইস দেখো আমি কতটা উপর পানে চলে যাচ্ছি, ফ্র্যাঙ্কলিন তো এত উঁচুতে কখনোই আসবে না, আর আমাদের তো খুঁজেই পাবে না। হা হা হা। আর এই তো আমি অনেকই সুন্দর আস্তে আস্তে অনেকই উচ্চতা চলে এসেছি, আর এখান থেকে তো কেউ আমাকে দেখতেই পাবে না নিচ পানে। আর বন্ধুরা তোমরা দেখো আমি কতটা উপর পানে চলে এসেছি, এবার আমি তাড়াতাড়ি করে এখানটা লাফ মেরে দিই। আর এই যখনই লাফ মেরে চলে আসলাম আর আমি এখানটায় তো অনেকই সুন্দর থেমে গেলাম, কিন্তু অ্যাকশন আমি তো এখান থেকে উল্টে পড়ে যাচ্ছি। আরে অনেক বাচ্চা আজ আমি বেঁচে গেলাম ফাইনালি। যাই এবার তাড়াতাড়ি গিয়ে আমি এখানটায় দাঁড়িয়ে থাকতে হবে যেন এই সাইডে কেউ না আসে। আরে আমার মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন তো এই রাস্তাটা কখনোই আসতে পারবে না, আর এই রাস্তাটা দেখো কতটা উঁচু, আর এখান থেকে আসলেও জাম করে যেতে পারবে না। যাই এবার আমি তাড়াতাড়ি গিয়ে এখানটায় গিয়ে লুকিয়ে থাকি যেন ফ্র্যাঙ্কলিন না খুঁজে পায়। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে এখানটায় চলে এসেছি, কিন্তু অ্যাকশন এখানটায় এই বাটনটাই বা কোথা থেকে চলে আসলো এই ডাব্বার মধ্যে। আর এই ডাব্বার মধ্যে তো দেখছি পুরো রেড কালারের বাটন। যাই আমি এবার গিয়ে দেখি কাদিন এই রেড কালারের বাটনটা কি হয়। আর এই তো অনেকই সুন্দর যখন আমি টিপে দিলাম আর এই খাঁচাটা দেখছি আস্তে তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তো আমাকে ফ্র্যাঙ্কলিন এখানটা আসলে কখনোই দেখতে পাবে না, আমি তো এর মধ্যে পুরো আটকা পড়ে আছি। আরে গাইস মনে হচ্ছে ফাইনালি আমি এই ম্যাচটা জিতেই যাব, যে করে হোক আমাকে তো এবার এই ম্যাচটা জিতে গেলে আমি অনেকই সুন্দর শক্তি হয়ে যাব, আর এই রেড কালারের পাথরটাও পেয়ে যাবো। হা হা হা। একজন তো লুকিয়ে গেছে, এবার দেরি না করে আমি হলাম রেড কালারের ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি। যাই এবার আমি অনেকই সুন্দরভাবে চলে যাব, আর আমি অনেক উঁচুতে গিয়ে লুকিয়ে পড়বো যেন সামনের ধারে তো একজন চলে গেছে, আমাকে মনে হয় এবার অন্য সাইডে গিয়ে লুকাতে হবে। আরে আমি তো ফ্র্যাঙ্কলিনের ডান সাইড পানে চলে যাই, দিয়ে এই যার পানে দুটো রাস্তা আছে এই রাস্তা পানে চলে যাবো, তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে কখনোই ফার্স্টে খুঁজেই পাবে না। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে উপর পানে উঠতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা আমি যতক্ষণ উপর পানে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর আমি অনেক সুন্দরভাবে এবার পৌঁছেই গেলাম, কিন্তু অ্যাকশন এখানটায় এত উঁচুতে পড়ে গেছে তার জন্য তো আমি নিচে পড়ে যাচ্ছি। আরে গাছ আমি তো নিচে পড়ে গেলাম। আরে আরে আমাকে মনে হচ্ছে আবার আমাকে প্রথম থেকে যেতে হবে। আরে তো আমি অনেক সুন্দরভাবে প্রথম থেকে উঠতে শুরু করে দিয়েছি, আর যখন উপর থেকে গেছি আবার আমি অনেক বাচ্চা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি গিয়ে এবার আমাকে লুকিয়ে পড়তে হবে এর মধ্যে। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন তো কখনোই আসতে পারবে না এত উপরে, তাই তাড়াতাড়ি করে আমি এই ধারে দেখি। আরে এখানটাতে দেখছি 3টে ডাব্বা আছে নুকার মতন, কিন্তু অ্যাকশন এখানটা রেড কালারের বাটন কোথা থেকে চলে আসলো। আরে আরে আমার মনে হচ্ছে রেড কালারের বাটনটাকে গিয়ে টিপে দিতে হবে। আর এই তো আমি যখন অনেক সুন্দরভাবে টিপে দিলাম, কিন্তু এক সেকেন্ড এখানটা দেখছি ডোরেমনের একেবারে মুবালু পড়ছে। আরে আরে আমি যদি এর মধ্যে লুকিয়ে থাকি ডোরেমনদের মধ্যে তাহলে তো আমাকে কখনোই ফ্র্যাঙ্কলিন এসে খুঁজেই পাবে না, আর আমি ফাইনালি তো মনে হয় জিতেই যাবো। তাই এবার দেরি না করে আমি এই ডোরেমনদের মধ্যে লুকিয়ে পড়ি অনেকই সুন্দরভাবে। আরে আরে কিন্তু অ্যাকশন এর মধ্যে তো অনেক কটাই বক্স আছে, কিন্তু আমি কোনটার মধ্যে গিয়ে লুকাবো কিছুই বুঝতেছি না। আমি মনে হয় এটার মধ্যে গিয়ে লুকে পড়ি। আর এই তো অনেকই সুন্দর আমি এর মধ্যে নামিয়ে পড়লাম। আর এখন তো ডোরেমন অনেক পড়তে থাকছে, আর আমি এর মধ্যে ঢাকা পড়ে যাবো। আরে আমাকে তো ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না। হা হা। আর আমি তো ফাইনালি এই ম্যাচটা জিতে গেলাম, আমি এখন শক্তিশালী হয়ে যাবো। আরে গাইস সবাই তো চলে গেছে, এবার তাড়াতাড়ি করে আমাকে চলে যেতে হবে। আর আমি হলাম ঠান্ডা একবার ডেভিল ফ্র্যাঙ্কলিন গাড়ি, আর এখন তো পরপর দুটো রাস্তা বন্ধ হয়ে গেছে আর দুটো রাস্তা আছে, এবার আমি কোন সাইড মানে যাবো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এখন তো বাঁ সাইডের এই রাস্তাটা দেখছি অনেকই ফাঁকা আছে, যাই আমি তো অনেকই সুন্দর এই বাঁ সাইডের এই সাইডে উপর পানে উঠতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে উপর পানে উঠতে শুরুই করে দিয়েছি। আর বন্ধুরা দেখো আমি অনেকই কষ্ট করে দেখো কতটা উঁচুতে চলে এসেছি, আর আমার তো এখন অনেকই ভয় লাগছে। আর অনেকই সুন্দর যখন আমি ফুল স্পিড দিয়ে জাম্প করে দিলাম, আর এটা আমি কোথায় চলে
চলে আসলাম। আমি তো দেখছি উল্টে পাল্টে যাচ্ছি। আরে গাইস এবার তো আমাকে অনেক বাচ্চা বেঁচে গেলাম এখানটায় চলে আসার জন্য, কিন্তু এক সেকেন্ড এখানটায় এসে এটা আবার কি কালারে? আরে এটা তো দেখছি লাল কালারের রেড কালারের বাটন, আর রেড কালারের বাটনটাই বা কোথা থেকে চলে আসলো এখানটায় করে? আরে কিন্তু এক সেকেন্ড আমি যখন রেড কালারের বাটনটা টিপে দিলাম আর এখানটায় দেখছি জেলের মধ্যে পুরো আমি ঘিরে গেছি। আর আমাকে মনে হয় ফ্যাগলিনের মধ্যে কখনোই দেখতে পারবে না আর আমাকে ধরতেও পারবে না। আর বন্ধুরা তোমরা দেখো এই জেলের মধ্যে আমি কিরকম ভাবে আটকা পড়ে আছি, বাইরে থেকে তো আমাকে কেউই দেখতে পাবে না। আর ফ্যাগলিন তো আমাকে দেখতে না পারলে তো আমি অনেক সুন্দর এই ম্যাচটা জিতেই যাবো ফাইনালি। হ হ হ। আরে বন্ধুরা এর মধ্যে তো থাকতে আমার অনেকই ভালোই লাগছে। আরে গাইস আমি তো হলাম পাথরওয়ালা ডেভিল ফ্যাগলিন। এখন তো একটাই রাস্তা আছে, যাই এবার আমি তাড়াতাড়ি করে এই সাইড মানে দিয়ে চলে যাই। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে এই রাস্তা দিয়ে, একটাই রাস্তা আছে আর আমি এই ধার দিয়ে চলে গেলে আমি মনে হয় ফাইনালি উঠেই পড়বো। আর এখন তো অ্যাসিডওয়ালা ডেভিল ফ্যাগলিন আছে আর ও তো কোনো রাস্তাই পাবে না, এবার ওকে তো আলাদা জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দর চলে এসেছি, কিন্তু অ্যাকশন আমি দেখ করে নিচেই পড়ে যাচ্ছিলাম। আর এই তো অনেক বাচ্চা বেঁচে গেছে, কিন্তু অ্যাকশন এখানটা যখন আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি আর এখানটা তো দেখছি আমি অনেক উল্টে পাল্টে গিয়ে এবার আমি নিষ্পানে ফাইনালি পৌঁছেই গেলাম। কিন্তু অ্যাকশন এখানটা এইগুলো আবার কি জিনিস আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। যাই এবার আমি সামনের ধারে গিয়ে দেখে আসি এইগুলো কি জিনিস। আরে গাইস কিন্তু এখানটায় আমি যখনই আসলাম এগুলো তো দেখছি শিনশানের মাথা, আর এতগুলো শিনশান বা কোথা থেকে চলে আসলো এখানটায় করে, আর আমি তো এইসব কিছুই বুঝতেই পারছি না। আরে এইসব বুঝার কোনো দরকারই নাই, যাই সামনের ধারে রাস্তা আছে আমি ওই সামনের ধারে গিয়ে দেখি। আর এই তো আমি অনেক সুন্দরভাবে আমি সামনের ধারে আগে তো শুরুই করে দিয়েছি। আর সামনের ধারে যখনই চলে আসলাম এখানটায় তো দেখছি রেড কালারের একটা বাটন পড়ে আছে। আরে এবার দেরি না করে আমাকে এই রেড কালারের বাটনটা গিয়ে টিপে দিতে হবে আর এখানটায় কোনো কিছু মনে একটা হয়ে যাবে আর আমি ওটার মধ্যে অনেক সুন্দর নুকিয়ে পড়তে পারবো। আর এই তো আমি যখনই করে দিলাম এখানটা দেখছি একটা অদৃশ্য পাথর চলে এসেছে আর এই পাথরে তো আমি যেতেও পারছি না ধাক্কা মেরে। আরে আমার মনে হয় ওই সাইড থেকে আমাকে কেউ দেখতেই পাবে না, আর ফ্যাগলিন যদি আমাকে দেখতে না পায় আমি তো ফাইনালি এই ম্যাচটা জিতেই যাবো। আর আমি জিতে গেলে তো অনেক সুন্দরভাবে আমি এই লাল কালারের পাথরটা পেয়েই যাবো। আরে গাইস সবাই তো নুকিয়ে পড়লো আর এখন তো কোনো রাস্তায় ফাঁকা নাই। এখন আমি কোথায় গিয়ে নুকাবো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ফ্যাগলিনের পেছনে গিয়ে নুকিয়ে পড়তে হবে। আর বন্ধুরা আমি অ্যাসিড ফ্যাগলিন বলে দেখো আমি অনেক সুন্দরভাবে এই ডেভিল ফ্যাগলিনটা অনেক সুন্দরভাবে এখানটায় নুকিয়েই পড়লাম। আর আমাকে তো ফ্যাগলিন মানে অনেক সুন্দরভাবে খুঁজেই ফেলবে, যে করে হোক আমাকে কোনো কথা না বলে চুপচাপ থাকতে হবে। আরে বন্ধুরা সবাই তো দেখছি আমার বাড়ির সামনে আমি যখনই গুনতে গিয়েছিলাম এরা দেখছি ডেভিল ফ্যাগলিনরা সবাই নুকিয়েই পড়েছে। যাই এবার দেরি না করে আমাকে সবাইকে এক এক করে খুঁজে ফেলতে হবে। আর এরা যদি একবার জিতে যায় না তাহলে তো এই রেড কালারের পাথরটা পেয়ে গেলে অনেকই শক্তিশালী হয়ে যাবে এই ডেভিল ফ্যাগলিনগুলো। আর এদের তো আমাকে খুবই তাড়াতাড়ি খুঁজেই ফেলতে হবে। আর বন্ধুরা দেখো এই কামানটার মধ্যে থেকে কোনো বড় বড় গোলাকার বেড়াচ্ছে আর এই গোলাকারে তো দেখছি সবাই পুরো মারাই যাবে। এই যদি আমি এই গোলাকার গুলো ওদের গায়ে মারি ডেভিল ফ্যাগলিনদের, আমি এবার তো সামনের ধারে আগাতে শুরু করে দিয়েছি। আর এই রাস্তাগুলো তো দেখছি আস্তে আস্তে শেষই হচ্ছে না, আর এত বড় রাস্তার জন্য তো আমার বিরাট অসুবিধা হচ্ছে। আর ফাইনালি দেখো আমি অনেকই সুন্দরভাবে পৌঁছেই গেলাম। আরে গাইস কিন্তু অ্যাকশন এখানে ফুল স্পিড দিয়ে জাম্প করার জন্য এটা আমি কোথায় করে চলে আসলাম আর আমি তো এটা কিছুই বুঝতে পারছি না। আর গাইস দেখো আমি যেহেতু এখান থেকে নিচে পড়ে যেতাম না তাহলে পুরোই মারাই যেতাম। আর এখান থেকে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার বাড়ি পানে, আর এখানে তো দেখছি কেউই নুকেই না। আর এই ডেভিল ফ্যাগলিন এর উপরে নুকে নেই, তাহলে আমার মনে হচ্ছে এটার ভিতরে থাকতে হবে। আর আমাকে তো এবারে এই ভিতরটাকে অনেকই সুন্দরভাবে ফাটিয়ে ফেলতে হবে। আর আমার কাছে তো এই গাড়ির উপরে একটা কামানা লাগানো আছে আর এই কামানের গুলিতে মনে হয় ফাইনালি এটা ফেটেই যাবে। আরে গাইস এবার দেরি না করে এই পাথরটাকে জোরে জোরে আমি কামান মারতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি যখনই কামান মারতে চলেছি, কিন্তু এই পাথরগুলো তো দেখছি অনেকই শক্তিশালী আর এই পাথরগুলো তো দেখছি ভাঙার কোনো নামই নিচ্ছে না। আরে আমাকে এখন কিছু একটা করে এই পাথরগুলো ভাঙতে হবে, নাহলে তো এই ডেভিল ফ্যাগলিনদের যদি আমি না ধরতে দিই তাহলে তো এরা অনেকই শক্তিশালী হয়ে যাবে ওই পাথরটা পেয়ে। এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আর এই সাইড মানে আমি নেমে গিয়ে দেখি, আর যখন আমি নেমে গিয়ে দেখলাম এখানটা দেখছি জেলির মতো এগুলো আবার কি। আরে এগুলোর উপরে যখন আমি জাম্প করলাম এগুলো দেখছি আরবার উপর পানে নিচ পানে করছে। আরে গাইস কিন্তু অ্যাকশন আমি যখন নিচেরটা পানে যখনই লাভ মারলাম আমি তো দেখছি নিচ থেকে উপর পানে পড়েই গেলাম, কিন্তু অ্যাকশন আবার তো দেখছি আমি আগেকার জায়গায় চলে এসেছি। এবার আমাকে অনেক সুন্দরভাবে লাভ মেরে নিচ পানে চলে যেতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি লাভ মেরে এটা কোন সাইড পানে চলে যাচ্ছে আমি তো কিছুই বুঝতেই পারছি না। আর গাইস দেখো এখানটা জেলি স্ট্রবেরির মতন এই টিউবার কোনো কতটাই আছে আর এইগুলো তো পুরো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। যে করে হোক আমাকে তো এবার অনেকই সুন্দরভাবে বেঁচে এই ধারে চলে যেতে হবে। আর আমি যদি একবার নিচে পড়ে যাই না তাহলে আবার আমাকে প্রথম থেকে করতে হবে। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দর জাম্প করতে হতে মনে হচ্ছে আমি অনেকটা পৌঁছেই গেছি ওই রেড কালারের বাটনটার কাছে। আমাকে মনে হয় ওই বাটনটা টিপে দিলে আমি ডেভিল ফ্যাগলিনের খাঁচাটা অনেকই সুন্দর খুলেই ফেলতে পারবো। আর এই তো আমি অনেকই সুন্দর আর কিছুর মতন আস্তে আস্তে গিয়ে আমি
পৌঁছেই যাবো ওইখানটাই করে। আর এই তো কষ্ট মষ্ট করে আমি আস্তে আস্তে যেতে শুরু করে দিয়েছি। আর তো পরপর দুটোই আছে, আর এই দুটো কমপ্লিট করলে মানে আমি পেয়ে যাবো। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে চলে এসেছি। এবার আমি জোরে গিয়ে জাম্প করে দিই। আর যখনই আমি জাম্প করে দিলাম এই বাটনটা দেখছি অনেকই সুন্দর টিপ মেরে একবারে ইয়ে হয়ে গেলে এবার তো কোনো কিছুই হচ্ছে না। যাই এবার আমি আস্তে আস্তে উপর পানে যেতে শুরু করে দিই। আরে গাইস কিন্তু অ্যাকশন, আমি তো নিচে পড়ে গেলাম। আবার তো দেখছি আমি রেড কালারের বাটন কাছে চলে আসলাম। আর আমি তো আস্তে আস্তে আবার আমাকে টিউব দিয়ে লাফ মেরে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি লাফ মেরে অনেকটা মনে হয় চলে এসেছি। আর একটু জাম্প করলে মানে উপরে পৌঁছে যাবো। আর এই তো অনেকই সুন্দর জাম্প করে দিলাম। আর আমি দেখছি উপর পানে চলে আসলাম। আর বন্ধুরা দেখো যখন আমি উপর পানে চলে আসলাম আর এখানটা দেখছি ওই ডেভিল ফ্যাগলিনটা অনেকই সুন্দর এই খাঁচার মধ্যে থেকে বাইরে বেড়ে গেছে। আর আমি ফাইনালি তো প্রথমে একে পেয়ে গেলাম। আর একে তো এবার কামান দিয়ে পুরোই মেরে শেষ করে ফেলবে এই ডেভিল ফ্যাগলিনটাকে। আর এই তো অনেকই সুন্দর এবার আমি গাড়িটার মধ্যে করে এসে একে এবার গুলি মারতে শুরু করে দিই। আর যখনই কামান মারলাম এ তো পুরো বাস্ট হয়ে মারাই গেল। আর বন্ধুরা এই ডেভিল ফ্যাগলিনটা তো পুরোই কালো হয়ে গেছে। এবার দেখছি এটা তো অদৃশ্য হয়ে গেল এই কামান মারার কারণে। এবার তাড়াতাড়ি করে আমি নিষ্পানে চলে যাই। আর আমার হাতে তো কোনো টাইমই নাই। আর এই সন্ধ্যা হওয়ার আগে তো আমাকে এই ডেভিল ফ্যাগলিনদের সবাইকে খুঁজে ফেলতে হবে। আর আমি নিচে এবার অনেকই সুন্দর এসে আমি এই সাইড মানে রাস্তা দিয়ে উঠতে চলে যাই। আর এই পাশের সাইডে চলে গেলে আমি তো পরপর দুটো ডেভিল ফ্যাগলিনকে ধরেই ফেলবো। আর এই তো যখন আমি ফুল স্পিড দিয়ে দিলাম আর আমি দেখছি ফুল স্পিড দেওয়ার কারণে এটা আমি কোথায় করে চলে আসলাম। আর এই স্টপেডি দেখছি এর মধ্যে ঢুকে দিয়ে আমি তো বাইরে পানে চলে গেলাম। আমি মনে হয় ফাইনালি এবার পড়েই যাবো, কিন্তু অনেক বাচ্চা আমি গাড়িটা কন্ট্রোল করে ফেলেছি। আর কিন্তু এক সেকেন্ড এই স্টপেডির মধ্যে মনে হচ্ছে কেউ লুকে আছে ডেভিল ফ্যাগলিন। এবার আমাকে তাড়াতাড়ি করে এই ডেভিল ফ্যাগলিনদের সবাইকে বের করে ফেলতে হবে এর ভিতর থেকে। কিন্তু এক সেকেন্ড আমি যখন এর মধ্যে ঢুকতে যাচ্ছি গাড়ি নিয়ে আমাকে দেখছি এই স্টপেডিতে ডাকা মেরে আমাকে উপর পানে পাঠিয়ে দিচ্ছে। আরে আরে গাইস কিন্তু এক সেকেন্ড আমি এখন কি করবো কিছুই বুঝতেই পারছি না। আর আমাকে মনে হয় এখন গোলাকার মারতে হবে। আর এই তো অনেক সুন্দর আমি গোলাকার মারছি কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। এবার আমি তাড়াতাড়ি নিচে গিয়ে এবার কামান মারে গড়িটা শেষ করে দিই। কিন্তু এক সেকেন্ড আমি যখনই ভিতর পানে নামে ঢুকতে গেলাম আমি তো দেখছি এর মধ্যে প্রবেশ হয়ে গেল। আরে আরে কিন্তু এখানটা দেখছি বরফের এটা কি, আরে এটা তো দেখছি বরফের ডেভিল ফ্যাগলিন। আর আমাকে এবার এই বরফের ডেভিল ফ্যাগলিনে অনেকই সুন্দর মেরেই ফেলতে হবে গান দিয়ে। আর একে তো আমি অনেকই জোরে জোরে মারতে চলেছি, এ তো কোনো মারার নামই নিচ্ছে না। আরে আমার মনে হচ্ছে এই গোলাকার ডেভিল ফ্যাগলিনের ভিতরে থাকলে মনে হয় কখনোই মরবে না। আমাকে মনে হয় স্ট্রবেরি গুনাকে আগে মেরে ফেলতে হবে, তার আগে আমাকে গাড়িটা নিয়ে আসতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি গাড়িটা নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে এই কামান দিয়ে মারতে শুরু করে দিই। কিন্তু আমি অনেকই সুন্দর এর ভিতরে যখনই চলে গেলাম এবার তো দেখছি আমি অনেক সুন্দর প্রবেশ করে গেলাম এর ভিতরে। এবার আমাকে তো অনেকই সুন্দর এই ডেভিল ফ্যাগলিনটাকে মেরে ফেলতে হবে। আর এই তো অনেক জোরে জোরে কামান মারতে শুরু করে দিয়েছি কিন্তু এই ডেভিল ফ্যাগলিনটা তো মরার নামই নিচ্ছে না। কিন্তু এক সেকেন্ড এ তো দেখছি ফাইনালি মারাই গেল। আর দেখো পুরো কালো কালার হয়ে গেছে আর দেখতে কেরম লাগছে, হা হা হা। আর এই ডেভিল ফ্যাগলিনটা জিতবে বলছিল না। আর একে তো আমি ধাক্কা মেরে এবার বাইরের সাইডে নিয়ে চলে আসলাম। আর এ তো দেখছি পুরো উদাও হয়ে গেল। আর একে তো আমি দেখতেই পাচ্ছি না এবার কোন সাইড মানে এই ডেভিল ফ্যাগলিনটা আছে। আরে আমি মনে হয় অনেক সুন্দর একে মেরে ফেলেছি বলে এই উদাও হয়ে গেছে। যাই এবার আমি বাইরে গিয়ে আরেকটা রাস্তায় মানে চলে যাই। আর এই তো অনেক সুন্দর আমি যখন এই বাইরে এসে রাস্তা মানে যেতে যাচ্ছি আমি তো দেখছি নিচে পড়ে গেলাম। আর অনেক সুন্দর আমি আস্তে আস্তে আবার উঠতে শুরু করে দিয়েছি উপর পানে। আর বন্ধুরা দেখো আমি অনেক জোরে ফুল স্পিড দিয়ে আসার কারণে আমি দেখছি অনেক সামলাতে পেরে আমি উপর থেকে নিচে পানে পড়েই গেলাম। আবার তো দেখছি আমি কষ্ট মষ্ট করে উপরে চলে এসেছি। কিন্তু ওই সাইড মানে ওটা আবার কি, ওটা তো ঠিক মতন বোঝাই যাচ্ছে না। আর ওটা তো মনে হচ্ছে ডেভিল ফ্যাগলিন। আরে আরে কিন্তু অ্যাকশন আমি তো জোরে জোরে কামান মারার কারণে ওই ধার পানে তো কামানের গুলি যাচ্ছেই না। আর ওটাই বা কি জিনিস, ওটার পানে মনে হচ্ছে পুরো অদৃশ্যর মতন করে আটকে আছে। তাও আমাকে জোরে জোরে এবার মারতে হবে। আর এই তো অনেক জোরে জোরে আমি গোলা মারতে শুরু করে দিয়েছি কামানের। আর এবার তো মনে হয় ওটা বাস্ট হয়ে পুরো শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন এই পাশে এইগুলো আবার কি জিনিস, আরে এইগুলো তো দেখছি শিনচেনের মাথা। আর এই এত শিনচেনের মাথায় বা কোথা থেকে চলে আসলো। আর এই শিনচেনের মাথাগুলো এখানটাই বা কি করছে আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস কিন্তু এখানটায় এটা আবার কি, আরে এটা তো দেখছি রেড কালারের একটা বাটন। আরে আমি এবার তাড়াতাড়ি গিয়ে ওই বাটনটাকে মনে হয় টিপতে হবে। যাই এবার আমি আস্তে আস্তে দৌড় মেরে যেতে শুরু করে দিই। আর যখন আমি যেতে যাচ্ছি আমি তো বারবার নিচে পড়ে যাচ্ছি। আরে আরে আমার মনে হয় কিছু একটা করতে হবে। যাই আমি তাড়াতাড়ি করে এই শিনচেনের মাথাগুলো নিয়ে গিয়ে এই ধার দিয়ে ছেড়তে শুরু করে দিই। আর এই তো আমি অনেক সুন্দর নিয়ে এসে এবার যখনই ছাড়তে শুরু করে দিয়েছি এবার তো মনে হয় গিয়ে সুইচটা টিপি লেগেই যাবে। কিন্তু এক সেকেন্ড এখানে দেখছি এই সুইচটা না টিপে অনেক সুন্দর ডেভিল ফ্যাগলিনটা পালিয়ে গেল এই শিনচেনের মাথাটা। আরে গাইস কিন্তু এটা কি হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতেই পারছি না। আর এই আমাকে শিনচেনের মাথাগুলো এক এক করে নিয়ে চলে যেতে হবে। আর এই তো অনেকে সুন্দরভাবে আমি এক এক করে নিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর এবার তো অনেকে সুন্দর আমাকে ছেড়ে দিতে হবে এই চারি ধার দিয়ে। আর এই এক ধার দিয়ে তো মনে হয় ফাইনালি পড়েই যাবে। আর যখনই পড়ে গেলে তো এবার আমি অনেক সুন্দর চলে যেতে হবে। আর এই তো ফাইনালি দেখছি চলেই গেল। আর এবার আমি তাড়াতাড়ি করে এই সাইড মানে চলে যাই। আর এইখানটা দেখছি অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। আর এবার তো আমি ফুল স্পিড দিয়ে চলে এসেছি। আর এই ডেভিল ফ্যাগলিন
ব্যাগলিনটাকে এবার গোলা মারতে শুরু করে দিই। আর যখনই দেখো এই ডেভিল ব্যাগলিনটার কাছে চলে এসেছি পাথরবালা, আর এই ডেভিল ব্যাগলিনটা দেখছি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে, আর এ মনে হয় কোনো বুঝতে পারে না। আর এ তো দেখছি পুরো পুরে শেষ হয়ে গেল। আরে আরে গাইস, একে তো আরো জোরে জোরে কামান মারতে হবে। আর এই তো আরো জোরে জোরে কামান মারার কারণে এ দেখছি পুরোই কালো হয়ে পুরো অদৃশ্য হয়ে গেছে। এবার আমি ধাক্কা মেরে ওই সাইড মানে ফেলে দিই। আর এই তো অনেক সুন্দর যখন ধাক্কা মেরে দিলাম, আমি তো দেখছি এর সাথে আমি নিচে পড়ে গেলাম। আরে আরে গাইস, আমি তো দেখছি আবার তো আমি আগেকার মতন জায়গায় চলে এসেছি। এবার আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসি। আর এই তো নিচে এসে এবার আমাকে তাড়াতাড়ি করে আর কতজন ডেভিল ব্যাগলিনকে খুঁজতে হবে। এবার তাড়াতাড়ি করে আমি এই রাস্তার উপর দিয়ে যেতে শুরু করে দিই। আর বন্ধুরা দেখো অনেক সুন্দর আমি যখন ফুল স্পিড দিয়ে চলে আসলাম, এটা আমি কোথায় করে চলে যাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এতগুলো শিনচানের মাথায় বা কোথা থেকে? আরে কিন্তু অ্যাকশন এইগুলো তো শিনচানের মাথা না, এইগুলো তো দেখছি ডোরেমনের মাথা। আর এতগুলো ডোরেমনের মধ্যে আমি কোথায় করে ডেভিল ব্যাগলিনটাকে খুঁজবো আমি তো কিছুই বুঝতেই পারছি না। যাই আমি ভালো করে এই সামনের দ্বারপানে চলে যেতে শুরু করে দিই। আরে আরে আমি এই সাইড মানে চলে এসেছিলাম, কিন্তু এখানটায় এই ডাব্বার এইগুলো আবার কি? আমাকে মনে হয় এইখানটায় কামান মেরে দেখতে হবে। আর এই তো অনেক সুন্দর জোরে জোরে আমি গোলা মারতে শুরু করে দিয়েছি। আমার মনে হয় এর ভিতরে থাকতে হবে। আর আমাকে এবার জোরে জোরে এবার বন্দুক দিয়ে এই কামান মারতে হবে। আর এই তো অনেক সুন্দর আমি নিচে এসে এবার AK-47 মারতে শুরু করে দিয়েছি। আর গাইস দেখো AK-47 মারার কারণে এগুলো দেখছি পুরো বাস্ট হয়ে যাচ্ছে। আমাকে মনে হয় এই ডাব্বার মধ্যে গিয়ে এবার দেখতে হবে কোথায় করে আছে। আর এই তো আমি অনেক জোরে জোরে কামান মারছি, কিন্তু এগুলো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আবার দেখছি উপর থেকে ডোরেমনের মাথা পড়ে আছে, আর এর মধ্যে তো আমি ঠিক মতন দেখতেই পাচ্ছি না। আরে আমার মনে হচ্ছে এটার মধ্যে নাই, আমাকে সামনের দাঁড়িয়ে এবার দেখতে হবে। আর এই তো আমি এই পাশে এসে এইগুলোও দেখতে শুরু করে দিয়েছি। এই সাইড বানেও তো আমি কোনো দেখতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে এর মধ্যেও তো দেখতেই পেলাম না। আমার মনে হচ্ছে আর একটাই আছে, যাই এবার ওইটা গিয়ে দেখতে হবে অনেক সুন্দর ভাবে। আর বন্ধুরা এবার দৌড় মেরে এই সাইড বানে আসতে শুরু করে দিয়েছে। আর এমনি যখনই কামান মারতে চলেছে, কিন্তু অ্যাকশন ওটা তো মনে হচ্ছে ডেভিল ব্যাগলিন। আরে গাইস, এ তো সত্যি সত্যি রেড কালারের ডেভিল ব্যাগলিন। আর এই ডেভিল ব্যাগলিনটাকে অনেক সুন্দরভাবে পেয়ে গেলাম। আর এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে এই গাড়িটা নিয়ে চলে আসতে হবে। আর এই তো আমি কষ্ট মষ্ট করে গাড়িটা নিয়ে এর মধ্যেই পুরো ঢুকিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি করে এই রেড কালারের ডেভিল ব্যাগলিনটাকে কামান মারতে শুরু করে দিই। আর এই তো আমি অনেক সুন্দর নিচে এসে এই ডোরেমনের মাথাগুনাকে এক এক করে বন্দুক দিয়ে উপরে উদাও করে দিলাম। আর গাইস এবার তো পুরোই ফাঁকা হয়ে গেছে। এবার রেড কালারের এই ডেভিল ব্যাগলিনটাকে জোরে জোরে গুলি মেরে একবারে বাস্ট করে দেবে। আর এই তো জোরে জোরে কামান মারার কারণে দেখো এটা পুরো পুরো বাস্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখছি পুরো রেড কালারের আগুন ধরে গেল। আর এখানে দেখছি পুরো এ করলো কালো কালারের মতন হয়ে গেল ওদের মতো। আর গাইস আবার তো দেখছি আমি আগেকার মতন বাইরে চলে আসলাম। আর আমি তো এবার অনেক সুন্দর সবাইকে খুঁজে পেলাম। আর একটা আইস ডেভিল ব্যাগলিন আছে। আর এই ডেভিল ব্যাগলিনটা কোথায় আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই এবার আমাকে তাড়াতাড়ি করে বাড়িটাকে ভালো করে খুঁজতে হবে। আর গাইস দেখো আমি ওকে যদি না পাই তাহলে তো আমার এই লাল কালারের পাথরটা ও পেয়ে যাবে। আর ও পেয়ে গেলে তো অনেকই শক্তিশালী হয়ে যাবে। কিন্তু অ্যাকশন এটা আবার কি আমার বাড়ির ভিতরে? আমার মনে হচ্ছে আমার বাড়ির মধ্যে মনে হয় ডেভিল ব্যাগলিনটা আছে। যাই এবার পেছে গিয়ে দেখি। আরে গাইস এই তো দেখছি সত্যি সত্যি আমার বাড়ির পেছনে আছে। আরে তুই ভেবেছিলি আমি তো কখনোই খুঁজেই পাবো না, হা হা হা। আরে আরে ব্যাগলিন, তুই তো আমাকে অনেক সুন্দরভাবে খুঁজে পেলি। আর আমাকে তো এবার আমাকে এই লাল কালারের পাথরটা পেলামই না। আরে গাইস আমি তো খুঁজতে খুঁজতে তো পুরো টাইমটা শেষই হয়ে গেছে। আর এই ডেভিল ব্যাগলিনটা দেখছি ফাইনালি জিতেই গেল। আর এ তো মনে হয় এবার পাথরটা নিয়ে অনেকই শক্তিশালী হয়ে যাবে। আর দেখো এ তো পুরো পাথরের কাছে চলে এসেছে এবার। আরে আরে আমি তো মনে হয়েছিলাম আমি পুরো হেরে গেছি, কিন্তু আমি তো অনেকই সুন্দর এই ম্যাচটা জিতেই গেলাম। আর আমি তো ফাইনালি এই পাথরটা পেয়েও গেলাম। আর বন্ধু আমি তো অনেকই সুন্দর এই খেলাটা থেকে এই পাথরটা জিতে গেলাম। আর তোমাদের যদি এইসব ভিডিও করা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।